আজকে আমরা ইলেকট্রোস্ট্যাটিক্স থেকে কিছু প্রবলেম করব। আগের দুটো ভিডিও তোমাদের নিট বা যেই জন্য করিয়ে দিয়েছি, তাতে বেশ কিছু প্রবলেম করানো হয়েছিল। তো আজকে বেশ কিছু প্রবলেম করে ইলেকট্রোস্ট্যাটিক্স থেকে, যেগুলো গুরুত্বপূর্ণ প্রবলেম, যেগুলো যেই মেন নিট দুটোতেই কাজে লাগবে, তো সেগুলো তোমরা দেখে নাও। তো আমি প্রশ্নগুলো ডেসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা ডেসক্রিপশন থেকে দেখে নেবে। যদি বই না থাকে, আমি এররলেস ফিজিক্স বইটা ফলো করছি, তোমাদের প্রবলেমগুলো এখান থেকে করাচ্ছি। যদি না থাকে তোমরা ডেসক্রিপশন থেকে প্রশ্নগুলো কালেক্ট করে নেবে। ওকে, আচ্ছা, প্রথম যেটা প্রবলেম, এখানে প্রবলেম নাম্বার 56, আমি কোশ্চেন দাগগুলো এখান থেকেই দিচ্ছি, তাহলে তোমাদের সুবিধা হবে। তোমরা প্রবলেমগুলো, কোশ্চেনগুলো সেখান থেকে দেখে নিতে পারবে ডেসক্রিপশনে গেলে। বলছে লেট E1, E2 and E3 be the respective electric field at a distance r from a point charge q, an infinitely long wire with constant linear charge density lambda and an infinite plane with uniform surface charge density sigma. ওকে, তাহলে কি বলছে, কোন একটা পয়েন্ট চার্জ থেকে প্রথম ডিসটেন্সটা বলেছে r ডিসটেন্সে, এখানে ইলেকট্রিক ফিল্ড আমরা জানি বাইরের দিকে এটা E1, একটা লিনিয়ারলি চার্জ ডিস্ট্রিবিউটেড ইনফাইনাইট ওয়্যার আছে, তার থেকে r ডিসটেন্সে ইলেকট্রিক ফিল্ড বলেছে E2। আর একটা বলে দিয়েছে ইনফাইনাইট লং, আচ্ছা এটা হয়ে গেল, and an infinite plane with uniform surface charge density sigma। প্লেন আছে ইনফাইনাইটলি স্প্রেড, এই প্লেনের সারফেস চার্জ ডেনসিটি ল্যাম্ডা দিয়েছে, লিনিয়ার চার্জ ডেনসিটি, আর এটা সারফেস চার্জ ডেনসিটি দিয়েছে সিগমা। এর থেকে r ডিসটেন্সে কোনো একটা পয়েন্ট, সেই পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড বলেছে E3। ওকে, তাহলে ছবিটা দেখতে পাচ্ছি, তিনটে ইলেকট্রিক ফিল্ডের কথা বলা আছে। একটা হচ্ছে E1 ডিসটেন্সে, যেটা E1 বলছি r ডিসটেন্স, যেটা পয়েন্ট চার্জ থেকে। একটা আছে হচ্ছে লিনিয়ার চার্জ ডেনসিটি দেওয়া আছে একটা ইনফাইনাইট স্ট্রেট ওয়্যারে, সেটা থেকে ডিসটেন্স বলে দিয়েছে আমাদের কত, r ডিসটেন্স E2। আর একটা প্লেন আছে, সেই প্লেন থেকে ইলেকট্রিক ফিল্ড E3। তো এখানে বলে দিয়েছে E1 at r0 equals to E2 r0 আর E3 r0, এই তিনটে সমান। মানে প্রত্যেকটি r0 দূরত্বে ইলেকট্রিক ফিল্ডের মানগুলো সমান যদি হয়, তাহলে চারটা অপশন দিয়েছে, কোনটা কারেক্ট সেটা আমাদের ক্যালকুলেট করতে হবে। আচ্ছা, আমরা E1টা কত জানি, E1টাকে লিখতে পারি q বাই 4πε0 r²। এটাকে কত লিখতে পারি, ভেক্টর সাইন দিচ্ছি না, সবসময় বাইরের দিকেই হবে, আমরা জানি। এটা হচ্ছে ল্যামডা বাই 2πε0 r, আর লাস্টেরটা কত, সিগমা বাই 2ε0। এখানে তো আর এর কোনো ব্যাপার নেই। তো এই তিনটের মান এবার যখন r0, তার মানে অতএব q বাই 4πε0 r0² সমান, যেহেতু তিনটে সমান, ল্যামডা বাই 2πε0 r0 সমান সিগমা বাই 2ε। এখানে তো কোনো r থাকে না, rটা কনস্ট্যান্ট, মানে rটা E3টা r এর ফাংশন নয় ইনফাইনাইট প্লেনের ক্ষেত্রে। তাহলে এখানে অপশন দিয়েছে প্রথমটা q ইকুয়ালস টু 4 সিগমা পাই r0²। এখান থেকে qটা আমরা যদি ক্যালকুলেট করি, এই দুটো কম্পেয়ার করি, প্রথম অপশন দিয়েছে q সমান 4 পাই সিগমা r0²। দেখি এটা আসে কিনা, এটা আসে কিনা আমরা দেখব। আমরা যদি প্রথম আর লাস্টেরটা কম্পেয়ার করি, তাহলে q চলে আসছে, দেখো 2 পাই, 2 কেটে যাচ্ছে, তাহলে 2 পাই সিগমা r0²। তার মানে এটা অপশনটা, এক নম্বর অপশনটা কারেক্ট নয়, ভুল। আচ্ছা, দ্বিতীয় অপশন দিয়েছে r0 ইকুয়ালস টু ল্যামডা বাই 2 পাই সিগমা। এই দুটো যদি কম্পেয়ার করি, তাহলে এখানে কিউটা পেয়ে গেলাম রিলেশন। এই দুটো যদি কম্পেয়ার করি, তাহলে ল্যামডা বাই 2πε0 r0 ইকুয়ালস টু সিগমা বাই
2 এপসাইলন 0। তাহলে এখান থেকে আমাদের r0 সমান আসছে ল্যামডা বাই 2 পাই সিগমা। হ্যাঁ, অপশন 2 ইজ কারেক্ট। আমরা দ্বিতীয়টাই অপশনটা কারেক্ট পেয়ে গেছি। আর কি অপশন বলেছিল? E1, এখানে একটা অপশন দিয়েছে, তাহলে দ্বিতীয় অপশনটা কোশ্চেনে কারেক্ট হয়েছে। আর কোন অপশন কারেক্ট আছে কিনা সেটা দেখছি। একটা দিয়েছে E1 r0/2 তে 2 E2 r0/2, এটা হচ্ছে কিনা আমরা দেখব। এটা ফার্স্ট অপশন, এটা সেকেন্ড অপশন ছিল, এটা কারেক্ট হয়েছে। এক থার্ড অপশন দিয়েছে, মাল্টি কারেক্ট নয়, তাও আমরা করে দেখাচ্ছি। এটাই করে শেষ করে দেবো। E1 টা r0/2 তে, E1 টা r0/2 তে কত হবে? E1 at r0/2 যদি আমরা করি তাহলে দেখো এটা আসছে E1 মানে এটা, তাহলে q বাই 4 পাই এপসাইলন 0 r0 স্কয়ার বাই 4 মানে 4 মানে হচ্ছে q বাই পাই এপসাইলন r স্কয়ার। E1 এর মানটা r0/2 তে। আর 2 নম্বরটা দেখি 2E0 E2 at r0/2, 2E2 at r0/2 কত হচ্ছে? 2E2, E2 মানে হচ্ছে এটা, তাহলে হচ্ছে ল্যামডা বাই 2 পাই এপসাইলন 0 r0/2 মানে 2টা উপরে চলে যাবে। তাহলে এখান থেকে ভ্যালুটা আমাদের চলে আসছে কত সেটা আমরা দেখে নিই। 2 ল্যামডা বাই পাই এপসাইলন r0। এবার যদি আমরা ল্যামডার মানটা বসিয়েই দিই, ল্যামডার মানটা হচ্ছে দেখো এইটা, মানে 2 না, আমরা এই ফরম্যাটটা চাইছি। আমরা একটা কাজ করি, এটার ভ্যালুটা আসছে 2 ল্যামডা বাই পাই এপসাইলন 0 r0। আচ্ছা, তাহলে ল্যামডাটাকে যদি আমরা এটা দিয়ে বসাই, আচ্ছা এটাকে একটু কনভার্ট করি তাহলে ব্যাপারটা একটু ক্লিয়ার হবে। তো আমরা 3 নম্বর অপশনটা কারেক্ট কিনা যাচাই করছি। তো কিউ এর ভ্যালুটা যদি এখানে বসিয়ে দিই 2 পাই সিগমা r0 স্কয়ার, এটা কিউ এর ভ্যালু এখানে বসিয়ে দিই, কিউটা তো এটা এসেছে সমান পাই এপসাইলন 0 r0 স্কয়ার। তাহলে কাটলো, তাহলে আসছে 2 সিগমা r0, এখানে E1 এর ভ্যালুটা এলো। আর এখানে ল্যামডাটা যদি আমরা বসিয়ে দিই তাহলে 2 ল্যামডা কত আসছে? 2 পাই সিগমা r0 বাই পাই এপসাইলন r0। তাহলে দেখো এখান থেকে কিন্তু এটা কত চলে আসছে? 4 সিগমা বাই এপসাইলন, মিলছে না। তার মানে অতএব E1 r0/2 not equals to 2E2 r0/2। তার মানে অপশনটা, তার মানে আমাদের একটাই অপশন কারেক্ট। r0 এর মানটা হচ্ছে কম্পেয়ার করে পেলাম ল্যামডা বাই 2 পাই সিগমা। ওকে, তাহলে আমরা প্রবলেমটা করে ফেলেছি। নেক্সট প্রবলেম এবার যাব। নেক্সট প্রবলেম নাম্বার 57। তোমরা ডেসক্রিপশন থেকে প্রশ্নগুলো কালেক্ট করে নেবে, আর যে এক্সট্রা প্রশ্নগুলো থাকবে আমি সব করাচ্ছি না, যেগুলো এক্সট্রা থাকবে তোমরা নিজেরা করার একটু চেষ্টা করবে, ঠিক আছে? 57 এ কি বলেছে? ডায়াগ্রাম দেওয়া আছে, ক্যাপাসিটর মানে ইলেকট্রিক ফিল্ড এদিকে আমরা জানি, তো কি বলছে? an electron is released from the bottom of the plate A plate, এটা B plate, এখান থেকে একটা ইলেকট্রনকে রিলিজ করা হলো প্লেট A। as shown in figure, ইলেকট্রিক ফিল্ডের ভ্যালুটা দিয়ে দিয়েছে 10⁴ নিউটন পার কুলম্ব। the velocity of the electron when it reaches the plate B, AB গ্যাপটা বলেছে 2 সেমি, এই গ্যাপটা 2 সেমি। যখন এই ইলেকট্রনটা, এটা একটা ইলেকট্রনটা এখান থেকে ছেড়ে দেওয়া হলো, তো ইলেকট্রন আমরা জানি এইদিকে যাবে, কারণ এইদিকে একটা ফোর্স কাজ করবে। তাহলে অ্যাক্সেলারেশন কত হবে? প্রশ্ন কি, ইলেকট্রনটা যখন বি প্লেটের কাছে পৌঁছবে তার বেগ কত হবে? তাহলে অ্যাক্সেলারেশন কত হবে? E/m। তাহলে E কত? 1.6 10⁻⁻⁹, E দিয়েছে 10⁴, m হচ্ছে 9.1 10⁻⁻31, এটা বের হলো অ্যাক্সেলারেশন। ওকে,
আর এখানে স্পিড কত, এখানে স্পিড হলো ইউটা 0, এখানে স্পিড বললাম v, তাহলে v স্কয়ার ইকুয়ালস টু u স্কয়ার প্লাস 2as, তাহলে v চলে আসছে রুট ওভার 2as, ইউটা যেহেতু 0 তাহলে রুট ওভার 2 a বেরিয়েছে 1.6 10 টু দি পাওয়ার -15, এটা ওটা 15 করে দিলাম বাই 9.1 ইনটু 10 টু দি পাওয়ার -31, এটা বের হলো a, 2a হলো s কত 2 সেমি মানে 2/100 মিটারে করতে হবে। এটা তো আমাদের একটু ক্যালকুলেট করতে হবে, আমি ক্যালকুলেশনটা করে দিচ্ছি না, রাফলি একটা ক্যালকুলেট করে দেখি। চারটা অপশন আছে 0.85 10 টু দি পাওয়ার 7, 1 ইনটু 10 টু দি পাওয়ার 7, 1.25, 1.65 সবগুলোই 10 টু দি পাওয়ার 7। আচ্ছা আমরা একটু ক্যালকুলেশন করতেই পারি যতটা করা যায়। তো এটা আসছে আমাদের 400 লং 64 6.4 বাই 9.1 ইনটু, দেখো এটা কত আসছে, এটা আসছে আমাদের -15, এটা -29, তাহলে এটা হচ্ছে 14, বুঝতেই পারছি 7টা কোথা থেকে এলো। আচ্ছা আর এটা কত আসবে 9 দিয়ে যদি, মানে এটা আবার আসছে 91/64/91, 64/91 আসছে এটা, এটাকে আমরা যদি ভাবি তাহলে মোটামুটি ধরো 7 9 63, 7 দিয়ে যদি বলি 7 9 মোটামুটি 7 9 91, 9 13, 9 13 মানে হচ্ছে মোটামুটি ভাবে কত আসছে সেটা আমাদের দেখতে হবে। আশা করি বোঝা গেল। ওটা আমি কি করলাম, এটাকে 64টাকে 63 মতন ধরে নিলাম, তাহলে এটা কত আসছে 9 13, 9 13 রুট করলে মোটামুটি এর উপরটা আসছে 3, আর 13 মোটামুটি ধরো ওই 3.5 মতন আসবে, 3.5 মানে 4 হলে তো 16 হয়ে যায়, মাঝামাঝি কিছু একটা আসবে, 3.5 হয়ে দিলাম রাফ ক্যালকুলেশন। মানে চারটা অপশনের মধ্যে দেখো সবগুলোই আছে একের থেকে বেশি, এটা একের থেকে কম আসবে, তার মানে এটা উত্তরটা আসা উচিত 0.85 10 টু দি পাওয়ার 7। অপশন এ ইজ কারেক্ট, কোশ্চেন নাম্বার 57, অপশন এটা কারেক্ট। খুব ভালো প্রবলেম, ছোট ছোট প্রবলেমগুলো আমরা করছি। এরপর চলে যাব নেক্সট, কোশ্চেন নাম্বার 59। তোমরা 58 এর চেষ্টা করবে, আমি 59টা করাচ্ছি। কোশ্চেন নাম্বার 59 বলেছে লেট দেয়ার বি এ স্ফেরিক্যালি সিমেট্রিক চার্জ ডিস্ট্রিবিউশন, চার্জ ডেনসিটি দিয়ে দিয়েছে রো, এটা হচ্ছে আধানের আয়তনমাত্রিক ঘনত্ব বা স্ফেরিক্যালি ভলিউম চার্জ ডিস্ট্রিবিউশন রো আর, এটা দিয়েছে রো 0 r বাই 4 এপসাইলন নট, ব্র্যাকেটে দিয়েছে, না ভুল লিখছি, এটা এখানে দিয়েছে যে রো 0 ইনটু 5/4 মাইনাস r বাই 4 r বাই r। এইটা বলেছে কখন, এই ঘনত্বটা একটা আহিত গোলক আপ টু r ইকুয়াল টু 4, এই ঘনত্বটা r ইকুয়াল টু r, আর এটা 0 যখন r গ্রেটার দ্যান r, মানে বুঝতেই পারছি আধান ঘনত্বটা শুধুমাত্র গোলকের মধ্যে সীমাবদ্ধ থাকবে। তো কি করতে বলেছে, দ্য ইলেকট্রিক ফিল্ড r লেস দ্যান r, সেখানে ইলেকট্রিক ফিল্ডটা বার করতে হবে। আচ্ছা তো প্রথম আমরা কিউটা ক্যালকুলেট করব। কিউ মানে কি, ইন্টিগ্রেশন ভলিউম ইন্টিগ্রাল অফ রো ডিভি, এটা আমাদের আগে ক্যালকুলেট করতে হবে। 0 থেকে r এর মধ্যে কতখানি চার্জ আছে সেটা আমরা ক্যালকুলেট করব। তাহলে আমাকে কেন্দ্র থেকে এই যে স্পেয়ারটা বা যেটা r বলি, এটা স্মল r বলে, r লেস দ্যান r, তাহলে আমরা এখানে কতটা চার্জ আছে সেটা ক্যালকুলেট করে নেব। তাহলে ইন্টিগ্রেশন 0 টু r, রোটা কত দিয়েছে, রো 0 5/4 মাইনাস r বাই r, আর ডিভি মানে কি জানি, ডিভি মানে জানি 4πr² dr, তাই তো, ডিভি মানে কি 4πr² dr, ভি মানে কত 4/3 πr3, তাহলে ডিভিটা কত হবে 4πr² dr, তাহলে এটা হচ্ছে 4πr² dr। এটাকে আমাকে ইন্টিগ্রেট করতে হবে 0 থেকে r এর মধ্যে, তাহলে কিউ এর ভ্যালুটা আমরা পেয়ে যাব। তো তাহলে আমরা কনস্ট্যান্ট গুলো বার করি, 4π রো 0 বাইরে থাকলো, দেখো এটা আসছে কত
5 এর 4 r স্কয়ার কে ইন্টিগ্রেট করলে কত পাবো r কিউব বাই 3 মাইনাস 1 বাই r, এটা r কিউব মানে r টু দি পাওয়ার 4 বাই 4, 0 টু r, 0 বসালে তো 0, তাহলে আমাদের এটাই এলো 4 পাই, আচ্ছা 4টা কেটে যাচ্ছে, পাই রো 0 5 এর 3 r কিউব মাইনাস r টু দি পাওয়ার 4 বাই r। এখান থেকে কমন নেওয়া যেতে পারে, একটা r কিউব কমন নিলে আমাদের এখানে r কিউব যদি কমন নিয়ে নিই তাহলে এটা থাকবে এই, আর এখানে থাকবে আমাদের 1 বাই r, এটা হলো কিউব বেরিয়ে গেল। তাহলে আমাদের কি ক্যালকুলেট করতে হবে? আমাদের ক্যালকুলেট করতে হবে যেটা, সেটা হচ্ছে আমাদের ইলেকট্রিক ফিল্ডটা ক্যালকুলেট করতে হবে, কত কি আসছে। আমাদের অপশনগুলো কি কি আছে? 5 এর 3 দিয়ে একটা অপশন আছে বটে, r বাই r, তো সেটা আমরা এবার দেখি। সুতরাং ইলেকট্রিক ফিল্ড অ্যাট r লেস দেন r কোনো পয়েন্টে আমাদের q বাই 4 পাই এপসিলন নট r স্কয়ার, ওই পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড তাহলে এটা হবে। তাহলে আমরা এখান থেকে কিউটা বার করেছি, তাহলে r কিউব পাই রো 0 5 বাই 3 বাই 1 বাই ডিভাইডেড বাই 4 পাই এপসিলন নট r স্কয়ার। আমরা উত্তরটা মিলিয়ে নেব কত কি আসছে। এখানে তাহলে পাই পাই কেটে গেল, রো 0 টা r থেকে যাচ্ছে, তাহলে রো 0 বাই 4 পাই 4 এপসিলন 0 আমাদের r 5 বাই 3 মাইনাস 1 বাই r কিউব কমন নিলে একটা r থাকবে, তাই না? এটা ভুল লিখেছি, একটা r থেকে যাবে, তাহলে আমরা r কিউব কমন নিয়েছিলাম, তাহলে একটা r থাকতো, তাহলে আমাদের উত্তর চলে এলো এটা। ইলেকট্রিক ফিল্ড at any point which is inside of the surface, তাহলে আমাদের অপশন চলে এলো রো 0 r বাই 4 পাই 5 বাই 3 মাইনাস r বাই r, অপশন সি। আমি একটু উত্তরটা দেখে নিই, উত্তরটা এখানে কত দেওয়া আছে। এটা হচ্ছে আমাদের 59 নম্বর প্রশ্ন। অনেক অনেক এমসিকিউ আছে বইতে, খুব ভালো বই, আমাদের সব পড়ানো তো সম্ভব নয়, কিছু কিছু তোমাদের টাইপ আমি দেখিয়ে দিচ্ছি যেগুলো দরকার। এটা হচ্ছে আমাদের 59 নম্বরটা হচ্ছে অপশন সি। হ্যাঁ, অপশন সি তে উত্তর এটাই আছে, আমাদের মিলে গেছে। এরপর আমরা চলে যাচ্ছি নেক্সট প্রবলেম 61, প্রবলেম নাম্বার 61 তে যাব। তোমরা যাদের বইটা নিয়ে তোমরা ডেসক্রিপশন ফলো করবে, প্রশ্নটা পেয়ে যাবে। আচ্ছা দেখো, বলেছি ইনফাইনাইট নাম্বার অফ ইলেকট্রিক চার্জেস ইচ ইকুয়াল টু 5 ন্যানোকুলম, প্রত্যেকটা ন্যানোকুলম মানে আর প্লেসড অ্যাট অ্যালং এক্স অ্যাক্সিস at x equal to 1 semi, x equals to 2 semi, x equal to 4 semi, x equal to 8 semi and so on, মানে 1 2 4 8 করে বাড়ছে, দ্বিগুণ হয়ে হয়ে। In the setup, if the consecutive charges have opposite sign, মানে একটা প্লাস মাইনাস করতে করতে যাচ্ছে, then the electric field at x equal to 0 কত হবে? তাহলে এই চার্জ ডিস্ট্রিবিউশন x equal to 0, x equal to 1, x equals to 2, এগুলো সেন্টিমিটারে দিয়েছে, x equals to 4, x equals to 8 চলছে, ইনফাইনাইট অবধি চলছে। তো প্লাস, এটা তো ধরলাম প্লাস কিউ, এটা মাইনাস কিউ, প্লাস কিউ মাইনাস কিউ করে চলছে। তাহলে ইলেকট্রিক ফিল্ড অ্যাট x equals to 0, এটা আমাদের ক্যালকুলেট করতে হবে। তাহলে আমাদের কত হচ্ছে? ইলেকট্রিক ফিল্ড অ্যাট x equals to 0, 1 by 4 pi epsilon 0, আমাদের সূত্র কি? q by r স্কয়ার। তাহলে কত হবে? q by x টা হচ্ছে আমার 1 সেমি, 1 সেমি মানে হচ্ছে 1 by 100 স্কয়ার মাইনাস q by, এটা উল্টে যাবে, 2 by 100 স্কয়ার প্লাস q by 4 by 100 স্কয়ার মাইনাস q by
8/100 স্কয়ার এইভাবে চলছে। কতদূর চলবে? ইনফাইনাইট অবধি চলছে। তাহলে প্লাসগুলোকে আমরা এক করে নিতে পারি। তাহলে এখান থেকে q * 100 স্কয়ারটাকে কমন নিয়ে নিলাম বাই 4πε0। তাহলে প্রথমটা থাকছে কত? 1 বিয়োগ 1/4 প্লাস 1/16 বিয়োগ 1/64 এইভাবে চলছে। তাহলে এখানে আমরা দুটো ইনফাইনাইট জিপি সিরিজ পাচ্ছি, একটা প্লাস দিয়ে একটা মাইনাস দিয়ে। তাহলে এখানে এটা কত আসছে? 9 * 10⁴ into 9 * 10⁹ 1/4πε0 এর মানটা বসিয়ে দিলাম। তাহলে প্রথমটাকে আমরা লিখছি এইভাবে 1 প্লাস 1/16 প্লাস 14 মাইনাস 1/4 যদি কমন নিই 1 প্লাস 1/16 14। দুটো ইনফাইনাইট সিরিজ আমরা পাচ্ছি। তাহলে এটা আসছে 81 * 10⁻13 আর এটা কত আসবে? 1/1 মাইনাস কত করে বেড়েছে? 1/16 করে আমাদের আসছে মাইনাস 1/4 এটাও তাই 1/1 মাইনাস 1/16। তাহলে আমাদের এটা হিসাব করে চলে এলো 81 * 10⁻13 ইনটু এটা কত আসছে? 16/15 16/15 ইনটু 1 মাইনাস 1/4। কারণ এখানেও এটা 16/15 আসবে, কমন নিলাম। তাহলে আমাদের ভ্যালুটা চলে এলো 81 * 10⁻13 ইনটু 16/15 ইনটু 3/4। 3 দিয়ে কাটলে 5, 5 × 4 = 20, 4 দিয়ে 4, তাহলে 516 অপশনগুলো আমরা একটু দেখবো কত আছে। অপশনগুলো দিয়েছে হচ্ছে 36, তারপর একটা দিয়েছে হচ্ছে 24, একটা 48, একটা 12। আচ্ছা কিউ এর মানটা বসাতে হবে। এটা কিউ আছে, সরি আমি এটা ভুল করেছি, খেয়ালই করিনি। 9 কিউ হবে, কিউ তো এটা 9, এটা কিউ। এখানে একটু ক্যালকুলেশনটা আমি ভুল করেছি। কিউ এর একটা মান বলে দিয়েছিল কত জানো? 5 ন্যানোকুলম। হ্যাঁ এটাই আমি দেখি 9 কিউ। তাহলে 9 কিউটা কত? 5 ন্যানো। ন্যানো মানে 10⁻⁻9। আবার এখানে একটা গুণ আছে 10⁻13। তাহলে আমাদের কত চলে আসছে? 9 মানে 45 গুণ 16/15 গুণ 3/4। আমি হিসাবটা একটু ভুল করেছিলাম, একটু 10⁻4 পাওয়ারটা মিলে গেল, বাকিটা আমাদের দেখতে হবে। 3 5 5 9 4 4, তাহলে 36 ইনটু 10⁻4 নিউটন পার কুলম। 36 ইনটু 10⁻4 নিউটন পার কুলম আমরা ভ্যালুটা পেয়ে গেছি ইলেকট্রিক ফিল্ড ডিউ টু দিস ইনফাইনাইট চার্জ ডিস্ট্রিবিউশন। ওকে, নেক্সট আমরা যাব 62 নম্বর প্রবলেমে। ওখানে আমি নিচের হাতের লেখা একটু বুঝতে ভুল করেছিলাম, কিউটাকে 9 মনে করেছিলাম। তো আমাদের একটা হিসাব মিলে গেল। এরপর আমরা নেক্সট প্রবলেম নাম্বার 62। তোমরা কোশ্চেনগুলো ডেসক্রিপশনে দেখে নেবে। আচ্ছা, এটা ছবি দিয়ে দিয়েছে। এটা পেন্ডুলাম ঝুলছে, যার দৈর্ঘ্য, এখানে একটা ইলেকট্রিক ফিল্ড আছে, দুটো প্যারালাল প্লেট দিয়ে কি ক্যালকুলেট করতে বলে? টাইম পিরিয়ড। আচ্ছা, a small sphere carrying a charge q hanging in the between two parallel plates by a string of length l, time period of pendulum t0। ইনিশিয়াল হলো এই পেন্ডুলামের t0 যেটা 2π√L/g, এটা আমরা জানি। এবার বলছে যখন ইলেকট্রিক ফিল্ডের মধ্যে স্থাপন করব দুটো প্লেটের মধ্যে, তখন টাইম পিরিয়ডটা t। তাহলে এক্ষেত্রে টিটা কত হবে? 2π√L/, এফেক্টিভ ফোর্সটা কত? যদি কিউ চার্জ হয় ইলেকট্রিক ফিল্ডের দিকে, তাহলে তখন যখন ইলেকট্রিক ফিল্ড ছিল না তখন নিচে কাজ করছিল শুধু mg, এখন আবার একটা কিউই চলে এসেছে। তাহলে এফেক্টিভ ওয়েটটা হবে mg ড্যাশড, তাহলে L/g ড্যাশড।
তাহলে mg ড্যাশ সমান তাহলে কত হবে mg প্লাস qb, তাহলে g ড্যাশটা কত হবে g প্লাস qb বাই m, তাহলে 2 পাই root over l বাই g প্লাস qb বাই m। তাহলে আমাদের এখানে বলতে t বাই t0 এর ভ্যালুটা কত হবে t বাই t0, এটাকে দিয়ে এটাকে ভাগ যদি করি তাহলে সবই তো কেটে যাচ্ছে, আমাদের আসছে g বাই g প্লাস qb বাই m হোল স্কয়ার মানে হোল টু দি পাওয়ার হাফ। অপশন which অপশন এখানে আসছে অপশন সি, অপশন সি 62, অপশন সিটা হচ্ছে কারেক্ট। ঠিক আছে, তো পাঁচখানে এমসিকিউ আমরা করে ফেলেছি। নেক্সট আমরা চলে যাই 64। প্রবলেম নাম্বার 64 আমরা এরপর করব। আচ্ছা, টু ইকুয়াল negative charges minus q are fixed at point 0a and 0 minus a, 0 comma a 0 comma minus a, দুটো নেগেটিভ চার্জ ফিক্সড at 0a and 0 comma minus a দুটো পয়েন্ট। a positive charge q is released from rest at the point x greater than x less than a, এরকম একটা জায়গা এখানে x টা বলে দিয়েছে less than a। আচ্ছা, তাহলে কি বলেছে what is the frequency of motion? তো দেখো এর উপর এও আকর্ষণ করবে, এটা পজিটিভ চার্জ বলেছে, এও আকর্ষণ করবে, তাহলে রেজাল্ট্যান্ট ফোর্সটা এদিকে। কিন্তু যখন এটা সরে আকর্ষণ বলের প্রভাবে কেন্দ্রে চলে আসবে তখন কিন্তু আমাদের এর উপর বলটা শূন্য হয়ে যাবে, কারণ দুজনেই আকর্ষণ করছে, ব্যালেন্স হয়ে যাবে। তার মানে এখানে এসে সে আবার একটু দিকে সরে আসবে, সরে আসলে আবার আকর্ষণ করবে, তাহলে এই ওয়াই অক্ষকে কেন্দ্র করে সে অসিলেট করতে শুরু করবে। তাহলে এখানে যে ফোর্সটা আসছে সেই ফোর্সটা আমরা বার করব, এটা এক্স দিয়েছে, তাহলে এখানে তার ফ্রিকোয়েন্সিটা বার করতে হবে, টাইম পিরিয়ড বার করে ফ্রিকোয়েন্সি বা ওমেগা থেকে ফ্রিকোয়েন্সি আমরা বার করব। তাহলে এফ সমান কত আসছে, এফটা আসছে আমাদের, এটা যদি ধরি বলো, এটা যদি থিটা বলি, এই অ্যাঙ্গেলটা থিটা, তাহলে আসছে আমাদের কিউ স্কয়ার বাই 4 পাই এপসাইলন 0, এটা এটা এ এটা এক্স, তাহলে এটা রুট ওভার এ স্কয়ার প্লাস এক্স স্কয়ার, তাহলে এ স্কয়ার প্লাস এক্স স্কয়ার হলো দূরত্বটা, আর এই ডিরেকশন হচ্ছে cos থিটা, cos থিটা তাহলে কত আসছে x বাই দিস, মানে 3/2 হয়ে যাবে। তাহলে এটা হলো ফোর্স। ওকে, ঠিক আছে। এবার যেহেতু এটাকে আমি লিখতে পারছি প্রায় q স্কয়ার x বাই 4 পাই এপসাইলন 0 x কিউব, সরি x কিউব তো না a কিউব, কেন a স্কয়ার প্লাস x স্কয়ার, এটা কেন a স্কয়ারের সমান হলো, যেহেতু x টা মাছ লেস দ্যান a, তাই এটাকে আমরা a কিউব লিখতে পারি, তার মানে এটা চলে এলো ওমেগা স্কয়ার x, তাহলে ওমেগাটা কত, ওমেগা তাহলে হলো অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি কত, রুট ওভার q স্কয়ার বাই 4 পাই এপসাইলন 0 a কিউব, অর্থাৎ ফ্রিকোয়েন্সি হবে ওমেগা বাই 2 পাই। অ্যানসারটা কি ফর্মে দিয়েছে, ও নরমাল ফ্রিকোয়েন্সিটাই বার করেছে, ওমেগাটাই ওরা ক্যালকুলেট করেছে, কিউ স্কয়ার বাই 4 পাই এপসাইলন 0 আমাদের দিস, এরকম একটা ফর্মই ওরা বার করেছে। আমি হিসাবটা একটু দেখে নিই, এটা a এটা x, তাহলে কিউ আর কিউ বাই আর স্কয়ার মানে এটা হলো, তাহলে cos থিটা হচ্ছে আমাদের x বাই দিস, তাহলে এখান থেকে আমরা কি করলাম, তাহলে সেখান থেকে আমরা করে দিচ্ছি হচ্ছে ওমেগা পেয়ে গেলাম, ওরা এই ফ্রিকোয়েন্সিটা ওমেগাটাই বার করেছে, এখান থেকে অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সিটাই ওরা ক্যালকুলেট করেছে, করে এই উত্তরটা নিয়ে এসেছে। ঠিক আছে, তো আমরা পেয়ে গেছি হিসাবটা।
অ্যাকচুয়ালি এখানে 2 থাকবে, এটার একটা এখানে 2 থাকবে, আমি খেয়ে লিখতে ভুল করেছি। 2 হলে এখানে আমাদের হ্যাঁ 2 কিউ স্কয়ার, তাহলে এখানে একটা এটা কেটে গিয়ে 2 হবে, তাহলে ওমেগাটা আসছে কিউ স্কয়ার বাই 2 পাই এপসিলন 0 এই কিউ। কেন 2 হলো? এই ফোর্স এই বরাবর একটা ফোর্স, আর এইদিকে হচ্ছে f cos θ, এই বরাবর একটা ফোর্স তার একটা f cos θ, তাহলে হচ্ছে 2f cos θ। এর রেজাল্টেন্ট ফোর্সটা হচ্ছে 2f cos θ। আমি একটা ফোর্স বার করে হিসাবটা করে ফেলেছি, যাই হোক এটা হলো ওমেগা। ঠিক আছে, তাহলে এটা আমরা 64 নম্বর অঙ্কটা করে ফেলেছি। নেক্সট চলে যাই আমরা পরের প্রশ্নে কিছু। আচ্ছা, এটা হলো আমাদের 64। এরপর আমরা যাব প্রবলেম নাম্বার 68, 68 নম্বর প্রবলেম। 68 নম্বর প্রবলেমে বলেছে a charged particle of mass 5 × 10⁻³ is held stationary মানে স্থির আছে in a space by placing it in an electric field strength 10⁷ Newton per coulomb directed vertically downward, then the charge of the particle. Okay, তো দেখো একটা চার্জ পার্টিকেল ব্যালেন্স থাকতে পারে কখন? যখন q = mg, তাহলে কিউটা ক্যালকুলেট করতে বলেছে, তাহলে mg/e। মাসটা কত বলে দিয়েছে? অবশ্যই এই চার্জ পার্টিকেল ইলেকট্রিক ফিল্ড যদি নিচে কাজ করে, এবার এটাকে নিচে মাইনাস হতে হবে, তাহলে এদিকে কাজ করবে -qe, এদিকে কাজ করবে mg। ওয়েট তো সবসময় নিচে কাজ করে, তাহলে ইলেকট্রিক ফিল্ড যদি ডাউনওয়ার্ড হয় তার মানে চার্জটাকে অবশ্যই নেগেটিভ হতে হবে যাতে করে ফোর্সটা উপর দিকে কাজ করে। তাহলে এখানে চার্জ বলে দিয়েছে কত জানো? চার্জটা বার করতে হবে, মাস বলেছে 5 × 10⁻, তাহলে মাইনাস 5 × 10⁻, মাইনাস 5 × 10⁻⁻5, g হচ্ছে 10, আর ইলেকট্রিক ফিল্ড দিয়ে দিয়েছে 10⁷, তাহলে এত কুলম্ব, তাহলে মাইনাস 5 × 10⁻, কত আসছে? -11 কুলম্ব। তাহলে চার্জটার ভ্যালু হলো অপশন, এখানে কোনটা আছে? ও মাইক্রো কুলম্বে দিয়েছে, তাহলে এটাকে লিখছে -5 × 10⁻, মাইক্রো মানে 6 বাদ গেল, অপশন বি ইজ কারেক্ট। 68 অপশন বিটা হলো কারেক্ট। এবার 69 নাম্বার 69 প্রবলেমে একটা ছবি দিয়ে দিয়েছে, এটা একটা প্লেট আছে, এখানে একটা পি পয়েন্ট থেকে একটা স্ট্রিং আছে, স্ট্রিং দিয়ে একটা মাসকে এভাবে ঝুলিয়ে রেখে দিয়েছে, দিয়ে বলছে চার্জড বল বি, এটার নাম বি দিয়েছে, বি হ্যাংস ফ্রম এ সিল্ক থ্রেড এস, সিল্কের সুতোর সাহায্যে হ্যাং করেছে, ঝুলন্ত অবস্থায় আছে, হুইচ মেক্স অ্যান অ্যাঙ্গেল থিটা উইথ দ্য লার্জ চার্জড কন্ডাক্টিং সিট। লার্জ চার্জড একটা অসীম বিস্তৃত সিটের সঙ্গে এটা থিটা কোণ করে আছে। আচ্ছা, দ্য সারফেস চার্জ ডেনসিটি সিগমা কত কার সাথে প্রপোর্শনাল? সিগমাটা কার সাথে প্রপোর্শনাল? তো এর জন্য ইলেকট্রিক ফিল্ড এদিকে ফোর্স কত হবে? যদি চার্জ কিউ হয় তাহলে এদিকে ইলেকট্রিক ফিল্ড হচ্ছে, তাহলে ফোর্সটা কত হচ্ছে? কিউই, তাহলে কিউ ইনটু σ/2ε0, আর এদিকে হচ্ছে এমজি। ওকে, তাহলে টেনশন যদি টি ধরে নিই, এটা থিটা অ্যাঙ্গেল বলে দিয়েছে, এই অ্যাঙ্গেলটাকে থিটা বলেছে, তাহলে এদিকে হচ্ছে টি cos θ, এদিকে হচ্ছে টি sin θ। তাহলে আমরা কি লিখতে পারি? তাহলে টি sin θ equals to mg, না, টি sin θ equals to q σ/2ε0, আর টি cos θ লিখতে পারি mg। তাহলে ভাগ করে দিলে tan θ সমান চলে আসছে q σ/2ε0 mg। এবারে এই কোয়ান্টিটিটা সিগমা ছাড়া বাকিটা কনস্ট্যান্ট, তাহলে সিগমা ইজ প্রপোর্শনাল টু tan θ, সিগমা ইজ প্রপোর্শনাল টু tan θ। ঠিকঠাক আসছে স্ক্রিনে? রাইট।
সিগমা ইজ প্রপোর্শনাল টু ট্যান থিটা। তাহলে অপশন আমাদের বি ইজ কারেক্ট, 69-এর অপশন বিটা কারেক্ট হলো। এরপর আমরা চলে যাব নেক্সট প্রবলেম নাম্বার 72। তোমাদের যেই মেন মানে এটা বেসিক কনসেপ্টটা ক্লিয়ার রাখলেই হবে, নিটের ক্ষেত্রে এই ধরনের ছোট ছোট প্রবলেমই দেয়। আচ্ছা 72-এ কি বলেছে, অ্যান oil drop having charge 2e is kept stationary between two parallel horizontal plates 2 cm apart when the potential difference 12,000 volt is applied between them if the density of oil drop বলে দিয়েছে 900 kg per meter cube, the radius of the drop। আচ্ছা দুটো প্যারালাল প্লেট আছে, between two parallel horizontal plate যাদের দূরত্ব 2 সেন্টিমিটার, আর পোটেনশিয়াল ডিফারেন্সটা বলে দিয়েছে 12,000 ভোল্ট। তাহলে ইলেকট্রিক ফিল্ডটা কত হবে, ইলেকট্রিক ফিল্ডটা কত হচ্ছে এখানে, E মানে dV dx, that is potential delta V by delta x। তাহলে 12,000 বাই ডিসটেন্স 2/100, তাহলে 6 × 10⁵ নিউটন পার কুলম। আচ্ছা এখানে কে স্টেশনারি আছে, স্টেশনারি অবস্থায় আছে একটা চার্জড পার্টিকেল যার চার্জ টু প্যারালাল প্লেট। আচ্ছা জিনিসটাকে একটু ঘুরিয়ে আঁকলে ভালো হতো, ঘুরিয়ে আঁকা হয়নি, জিনিসটা এইভাবে বলতে চাইছে আজ চলে। ওকে তো যাই হোক, নাহলে ওয়েটটা তোমরা বুঝতে পারবে না। তো ব্যালেন্স অবস্থায় তাহলে জিনিসটা কিন্তু হরাইজন্টালি আছে, হরাইজন্টালি বলেছে তো, হরাইজন্টাল প্লেট, আমি ভার্টিক্যাল দেখিয়ে দিয়েছি, জিনিসটাকে আমি আরেকবার এঁকে দিই তোমাদের বুঝতে সুবিধা হবে। দুটো প্লেট, গ্যাপটা বলেছে 2 সেমি, তাহলে এখানে হরাইজন্টালি আছে মানে এখানে কি জানি mg = QE, তাহলে ইলেকট্রিক ফোর্সটা উপর দিকে হতে হবে, তাহলে mg = QE, তাহলে QE হচ্ছে mg। এবার বলেছে রেডিয়াসটা বার করতে হবে, অয়েল ড্রপ মানে সেটা হচ্ছে স্ফেরিক্যাল, তাহলে আমি এটাকে লিখছি কিউটা বলেছে 2e মানে e, ইলেকট্রিক ফিল্ড বেরিয়েছে 6 × 10⁵, এমটাকে লিখছি 4/3 পাই আর কি ওয়াটটা বার করতে হবে d ডেনসিটি ইনটু g। ওকে দুটো হরাইজন্টাল প্লেটের মধ্যে একটা চার্জ পার্টিকেল ব্যালেন্স বা স্টেশনারি অবস্থায় আছে, তাহলে mg = QE। তাহলে এখানে আর কিটা বার করতে হবে, তাহলে এটা আসছে 2 × 1.6 10⁻⁹, তাহলে 6 × 10⁵ 4/3 পাই আর কিউব। ডেনসিটি কত জানা বলেছে, ডেনসিটি বলে দিয়েছে হচ্ছে 900। আচ্ছা জি এর মানটা বলেছে 9.8, 900 × 9.8। এর ক্যালকুলেশনটা একটু কঠিন, আর কিউব এখান থেকে 8টা আমাদের ক্যালকুলেট করতে হবে। উত্তরগুলো ভালোই দিয়েছে এখানে। আমি এটা কত জানা ছিল, সরি আমি একটু ভুল বলেছি, না 12,000 না 20,000। 20,000 হলে কত হবে আমাদের 10⁻⁷, 10⁷ হবে। আমি দেখতে ভুল করেছিলাম, 20,000 ভোল্ট পোটেনশিয়াল ডিফারেন্সটা দিয়েছে, দিয়ে এখান থেকে আমাদের আর এর ভ্যালুটা বার করতে হবে। তাহলে আর এর ভ্যালুটা কত আসছে, আর কিউব সমান আসছে 6 × 1.6 × 10⁻⁻12 বাই 4 পাই ইন্টু 900 ইন্টু, তাহলে এটাকে আমাকে ঘনমূল করতে হবে, এই ভ্যালুটা আমাদের কত আসে। উত্তরগুলো দিয়েছে হচ্ছে একটা 3 × 10⁻⁻4 3 4 5 6, সবগুলো ভালো উত্তর দিয়েছে হিসাবে। তো এটাকে আমরা যদি রাফলি একটু হিসাব করি তাহলে জিনিসটা কত আসছে আমরা সেটা দেখার চেষ্টা করি। 6
6 × 96 মানে এই দুটোকে আমি কেটে দিলাম, এটা আসছে 9.69, রাফ হিসাব করছি, পারফেক্ট হিসাব আমি করছি না। আচ্ছা এটা তাহলে এলো 10 টু দি পাওয়ার, দেখো এটাকে করলে -4 বেরিয়ে আসবে, তাহলে এটা আসছে 1/3600π। সবগুলো কি -4এই দিয়েছে? আমি বারবার ভুল করছি। এটা কত নম্বর যেন ছিল? 72। তোমরা একটুখানি করে নিও, আমি এটা লিখতে বারবার দেখতে ভুল করছি। 73-এরটাই দিয়েছে 20,000 আর 72-এরটা দিয়েছে 12,000। সরি, ঠিকই ছিল, এটা প্রথমে দেখতে ভুল করেছি। ক্যালকুলেশন একটা হয়ে গেল করা, তারপরে আর ক্লিয়ার হলো। যাই হোক, তোমরা একটু আটটা ক্যালকুলেট করে, এটা আমি আর বললাম না। না, উত্তরগুলো দশমিকে আছে। একটা হচ্ছে 2 × 10⁻⁻6, একটা 1.7 ক্যালকুলেটরে করতে হবে, এমনি করাটা একটুখানি মুশকিল আছে। এটা এসেছিল কোনো এক সালে, নিটে আসেনি। যাই হোক, তোমরা ক্যালকুলেশনটা করার চেষ্টা করো, দেখো 8টা কথা বার করে। বেসিকটা বলে দিলাম, সময় নষ্ট করবো না। আচ্ছা 72টা হয়ে গেল, তোমরা করে নেবে ক্যালকুলেশন, এটা তোমাদের কাজ থাকলো। 73-তে যাই। প্রশ্নটা দেখলেই বুঝতে পারবে, পরপর দুটো আছে তো, একটা দিয়েছে 20,000, একটা 12,000, তো আমি বারবার ভুল করে ফেলেছি দেখতে গিয়ে। আচ্ছা 73-তে যাই এবার। এ পেন্ডুলাম bob of mass 30.7 × 10⁻⁻6 and carrying a charge 2 × 10⁻⁸ coulomb is raised in horizontal uniform electric field 20,000 volt/meter. The tension of the thread কত? একটা ইলেকট্রিক ফিল্ডটা বলে দিয়েছে, আচ্ছা ইলেকট্রিক ফিল্ডটা এদিকে আছে, হরাইজন্টাল ইলেকট্রিক ফিল্ড, পেন্ডুলামটা এদিকে, তার মানে নিশ্চয়ই এটা এইভাবে ফিক্সড হবে, তাহলে এদিকে হচ্ছে কিউই, এদিকে হচ্ছে এমজি, তাহলে টেনশন হবে টি, টি কত হবে? √mg² যোগ কিউ²। এটা আমাদের ক্যালকুলেট করতে হবে। ভ্যালুগুলো আমি ঠিক করে লিখে নিই। এম বলেছে 30.7 10⁻⁻6, 30.7 × 10⁻⁻6। জি এর কোনো ভ্যালু দিয়েছে? জি এর ভ্যালু দিয়েছে 9.8 প্লাস কিউ দিয়েছে কত? কিউ দিয়েছে হচ্ছে 2 × 10⁻⁸, ই দিয়েছে কত? 20,000 ভোল্ট/মিটার। তাহলে এটা আমাদের ক্যালকুলেট করতে হবে, তাহলে আমাদের অ্যান্সারটা চলে আসে। উত্তর 4টা অপশন আছে, মোটামুটি ভাবে একটু আমরা রাফলি ক্যালকুলেট করে দেখি কোনটা আসছে। দেখো এটাকে আমি 3 আর 10, এটাকে 3 ধরলাম, এটাকে 10 ধরলাম, তাহলে এটা এই দুটো গুণ করলে হিসাব মতন 300 আসছে রাইট। তাহলে 300 ইন্টু মানে 3 × 10⁻6 হোল স্কয়ার প্লাস 4 × 10⁻6 -6 হোল স্কয়ার। হ্যাঁ, তাহলে 3 আর 4 মানে উত্তরটা কত আসবে? 5 × 10⁻6 নিউটন। 5 × 10⁻, না এটা আছে 300 তো, না এটা 4, এটা হচ্ছে 5 × 10⁻4 -4 নিউটন। ঠিক আছে, তাহলে অপশন সি ইজ কারেক্ট। 73 আমরা করলাম। এরপর চলে যাই আমরা, পরেরগুলো খুব ছোট ছোট প্রবলেম, নিউমেরিক্যাল নেই। আমরা 78-এ চলে যাব। প্রবলেম নাম্বার 78 কি বলেছে? 4 point charges -q, -q, 2q placed one at the each corner of a square. একটা বর্গক্ষেত্রে 4টে কোণায় 4টে চার্জ আছে, কত কত? -q,
minus small q, 2q, 2q. Okay. The relation between capital Q and small q for which the potential at the center of the square is 0. এর কেন্দ্রে বিভব যদি শূন্য হয় তাহলে এটাকে যদি আমরা r ধরি, প্রত্যেকটাই r হবে, তাহলে আমাদের কি করতে হবে, ক্যাপিটাল কিউ আর স্মল কিউ এর মধ্যে রিলেশনটা বার করতে হবে যদি কেন্দ্রে বিভব শূন্য। তাহলে the potential at the center কত হবে, 2q by kr plus minus q by kr plus minus q by kr plus 2q by r, এটা হলো 0। ওকে, তাহলে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি q by kr plus q by kr equals to 0, তাহলে q equals to minus q। This is the required relation যেটাই আমাদের দরকার, q equals to minus q, option A is correct। ওকে, আচ্ছা নেক্সট 79, নেক্সট প্রবলেমে আমরা যাব, তোমরা ঠিক করে দেখে নেবে। প্রবলেম নাম্বার 79, তোমরা কোশ্চেনগুলো ডেসক্রিপশনে পেয়ে যাবে, আমি বারবার বলছি। আচ্ছা, if a charged spherical conductor of radius 10 cm has the potential V at a distance 5 cm from the center, একটা চার্জ স্ফেরিক্যাল কন্ডাক্টর যার রেডিয়াস বলেছে 10 সেমি। If a charged spherical conductor of radius 10 cm has the potential at a distance 5 সেমি, এখানে 5 সেমি দূরত্বে এই চার্জ যদি কিউ বলি, এখানে পোটেনশিয়াল বলেছে ভি, দেন দ্য পোটেনশিয়াল এট দ্য পয়েন্ট 15 সেন্টিমিটার ফ্রম দ্য সেন্টার, কেন্দ্র থেকে 15 সেমি দূরে, এই বিন্দুতে, এটা হলো এ বিন্দু, এইখানে হলো এটা 15 সেমি, এখানে পোটেনশিয়ালটা ভিটা কত হবে, ভি এট পি, সাপোজ এটা পি পয়েন্ট। তো দেখো আমরা জানি স্ফেরিক্যাল কন্ডাক্টরের ক্ষেত্রে সেন্টার টু সার্কেল সব জায়গায় পোটেনশিয়াল ইকুয়াল হয়, তার মানে এই চার্জ যদি কিউ ধরি তাহলে ভি সমান তাহলে কিউ বাই কত, কে ইনটু 10, কারণ সেন্টারেও যা সারফেসেও তাই, তাহলে 5 সেন্টিমিটারটা কোনো কাজে লাগলো না। আর পি তে কত হবে, কিউ বাই কে ইনটু 15, তাহলে কিউ এর ভ্যালুটা কত আসছে, কিউ এর ভ্যালুটা আসছে হচ্ছে ভি কে ইনটু 10 বাই কে ইনটু 15, তাহলে চলে এলো 2 ভি বাই 3। তাহলে সেন্টার থেকে 15 সেমি দূরে 5 সেমিটা কেন কাজে লাগলো না, বোঝা গেছে কেন্দ্রের পোটেনশিয়াল কত, ভি। কেন্দ্র থেকে পৃষ্ঠ সব জায়গায় পোটেনশিয়াল আমরা গ্রাফিক্যালি জানি কেমন হয়, ঠিক এরকম হয়, সেন্টার টু সারফেস সব জায়গায় পোটেনশিয়াল ইকুয়াল হয়, সেটা কাজে লাগিয়ে আমরা করলাম। অপশন বি ইজ কারেক্ট, 2v by 3। নেক্সট চলে যাব আমরা, এটা যদি সলিড স্ফেরিক্যাল কন্ডাক্টর বলতো তাহলে কিন্তু আমাদের অ্যানসারটা একটু আলাদা হতো, সলিড যদি বলতো তাহলে কিন্তু উত্তরটা আলাদা হতো। আমরা একটু উত্তরটা দেখে নিই, ওরা সলিড করেছে কিনা। 69, 79, 79 এর অ্যানসারটা একটু দেখে নিই কত আছে, তাহলে ব্যাপারটা আমাদের ক্লিয়ার হয়ে যাবে। 79 অপশন বি, আমাদের কোনটা এলো জানো, 79 অপশন বি, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা নেক্সট আমরা 80 দেখব, প্রবলেম নাম্বার 80। ইলেকট্রিক চার্জেস 10 microcoulomb 5 minus 3 plus 8 are placed at a corner of the square। একটা বর্গক্ষেত্রে চারটে কোণে চারটে চার্জ আছে, প্লাস 10 মাইক্রোকুলম্ব প্লাস 5 মাইক্রোকুলম্ব, যেমন দেওয়া থাকবে পর পর সাজাবে, উল্টো পাল্টা ভাবে করলে কিন্তু হবে না, প্লাস 8 মাইক্রোকুলম্ব। ওকে, সাইড বলে দিয়েছে √2 মিটার, কি ক্যালকুলেট করতে হবে, দেন দ্য পোটেনশিয়াল এট দ্য সেন্টার, খুবই সহজ, বুঝতেই পারছো। তাহলে এটা কত হবে,
এটা যদি r হয় তাহলে rটা কত হবে √2 * √2/2, দ্যাট ইজ 1 সেন্টিমিটার, 1 মিটার। এইটা কর্ণটা হচ্ছে √2 * √2, তার হাফ হচ্ছে r। তাহলে পোটেনশিয়াল at the center V at O 1/4πε0, তো নিচে লিখি 1/4πε0 সামেশন অফ q বাই r। তাহলে প্রথমটা কত 10 × 10 × 10⁻⁶ প্লাস 5 × 10⁻⁶ মাইনাস 3 × 10⁻⁶ প্লাস 8 × 10⁻⁶ বাই সবগুলোতেই তো আর 8টা কমন আছে বাই 1। তাহলে এটা আসছে 9 × 10⁹, আর এখানে কত চলে এলো 10 × 5 = 15, 15 আর 8 = 23, 23 থেকে 3 বিয়োগ গেলে 20, 20 × 10⁻⁶, তাহলে হলো 180 × 1000 মানে 10 কিউব, তাহলে 1.8 × 10⁵ ভোল্ট। আর ওরা উত্তর কি লিখেছে আমাদের দেখতে হবে, 1.8 × 10⁵ ভোল্ট। অপশন সি ইজ কারেক্ট। আমরা পেয়ে গেছি প্রবলেম নাম্বার 80, এটা আমরা সলভ করে ফেললাম। তাহলে পোটেনশিয়ালের সূত্র কি সামেশন অফ কিউ বাই আর, সেটার সাহায্যে আমরা এটা করে ফেললাম। নেক্সট প্রবলেম নাম্বার 83। তো আমি প্রবলেম যেগুলো দিচ্ছি সেগুলোতে মার্ক করে রাখছি, তো তোমরা মার্ক করা প্রশ্নগুলো কোশ্চেন দাগ দেখে ঠিক করে নেবে যারা ফলো করছো। আর প্রবলেমগুলো খুব ইম্পর্টেন্ট প্রত্যেকটাই, দুজনে করিয়ে দিচ্ছি। প্রবলেম নাম্বার 83, 4 point charge each plus q is placed on a circumference of a circle of diameter 2d in such a way that they form a square, the potential at the center। তাহলে এই ধরো সার্কেল দেখাচ্ছে, এই সার্কামফারেন্সের উপর 4টে চার্জ আছে। তো এই সার্কামফারেন্সের উপর 4টে চার্জ এমন ভাবে রাখা হলো তার একটা স্কয়ার ফর্ম করেছে, 4টে কিউ চার্জ। এই সার্কেলের ডায়ামিটার দিয়েছে 2d, তার মানে কর্নার টু কর্নার যদি ভাবি, কর্নার টু কর্নার ডিসটেন্স হচ্ছে 2d, তাহলে এই ডিসটেন্সটা কত d, প্রত্যেকটা ডিসটেন্স। তার মানে পোটেনশিয়াল এট দ্য সেন্টার কত হবে প্রত্যেকটার জন্য q বাই d। তাহলে দেন দ্য পোটেনশিয়াল at the center v equals to 4q by d, q by d প্রত্যেকটার জন্য, এটাও d এটাও d, প্রত্যেকটাই। আর সেন্টার থেকে এই দূরত্বগুলো সবগুলো রেডিয়াস, তাহলে q by d 4q by d। নেক্সট প্রবলেম নাম্বার 84। তাহলে এখানে অপশনটা হলো অপশন বি ইজ কারেক্ট। আচ্ছা, a thin spherical conducting shell of radius r has a charge q, একটা ফাঁপা আহিত গোলক বলে দিয়েছে যার ব্যাসার্ধ r, চার্জ q। another charge q is placed at the center of the shell, এই সেন্টারে একটা q চার্জ স্থাপন করা হলো। আচ্ছা, the electrostatic potential at a point p at a distance r/2, সেন্টার থেকে r/2 দূরত্বে, the electrostatic potential at a point p at a distance r/2 from the center of the sphere কত হবে সেটা বার করতে হবে। দেখো, তো এই পয়েন্টে যে পোটেনশিয়াল, সাপোজ দিস পয়েন্ট ডিনোটেড বাই পয়েন্ট p পয়েন্টে পোটেনশিয়াল কত, তো এর তাহলে p পয়েন্টে দুটো পোটেনশিয়াল হবে, একটা হচ্ছে এর জন্য, একটা নিজের জন্য, গোলকটার জন্য। তাহলে the potential at p point which is at a distance r/2 from the center of the spherical conducting cell, তাহলে এখানে দুটো পোটেনশিয়াল হবে, একটা কার জন্য, একটা হচ্ছে q এর জন্য। q এর জন্য তাহলে কত, q বাই 4πε0 r/2 প্লাস এর নিজের জন্য কত, স্ফেরিক্যাল কন্ডাক্টরের সেন্টার টু সারফেস সব জায়গায় পোটেনশিয়াল ইকুয়াল হয়, তাহলে সেটা কত হবে, q বাই 4πε0 r।
অপশন আসছে ডি, তাহলে এটা আসছে 2q বাই 4 পাই এপসিলন নট আর প্লাস q বাই 4 পাই এপসিলন নট আর। অপশন ডি তে এই অপশনটা আছে, অপশন ডি ইজ কারেক্ট। আচ্ছা সরি আমাদের এখানে একটু কোশ্চেনটা আমি ভুল বলেছি, এইটা হচ্ছে স্মল কিউ, তাহলে ডিনোট যোগ করা যেত, তাহলে স্মল কিউ হলে এটা স্মল কিউ হবে, এটা স্মল কিউ আর কেন্দ্রে রেখেছে ক্যাপিটাল কিউ। ওকে, তাহলে অপশন, তাই ভাবছি উত্তরটা ওরম করে লিখবে কেন, কারণ যোগ করা যাচ্ছে তো 3q বাই লেখা যেত, কিন্তু এটা স্মল কিউ বলেছে, এটা ক্যাপিটাল কিউ বলেছে। আচ্ছা হলো। আচ্ছা নেক্সট আমরা প্রবলেমে যাব। এরপর তোমরা দেখে নেবে ঠিক করে। নেক্সট প্রবলেম নাম্বার 86, প্রবলেম নাম্বার 86, 2 পয়েন্ট চার্জ -q and +q প্লেসড ডি দিয়েছে, কোঅর্ডিনেট দিয়ে দিয়েছে x y z। আচ্ছা q টা আছে 0 0 -a, 0 0 -a মানে নেগেটিভ z অ্যাক্সিস, আর q টা আছে 0 0 a q। ওকে, তাহলে ডাইপোলের মতো অনেকটা দেখতে লাগছে। The potential at the point 0 0 z greater than a, এই পয়েন্টে পোটেনশিয়াল বার করতে হবে, এইটা হলো z, এটার কোঅর্ডিনেট 0 0 z, যেখানে z টা বলে দিয়েছে গ্রেটার দ্যান a। ওকে, তাহলে p পয়েন্টে পোটেনশিয়াল কত হবে, তাহলে দুজনের জন্য হবে, তাহলে পোটেনশিয়াল at the point p কত হবে, এর জন্য কত, এটা হলো a, এইটা z, তাহলে এটা z মাইনাস a, তাহলে q বাই 4 পাই এপসিলন 0 দিয়ে উত্তর দিয়েছে, তাহলে 4 পাই এপসিলন 0 a z মাইনাস a প্লাস এটার জন্য কত দূরত্ব, এটা হলো a প্লাস z, তাহলে q বাই 4 পাই এপসিলন 0 z প্লাস a। বোঝা গেল, এর থেকে দূরত্ব z মাইনাস a, এটার থেকে দূরত্ব z a প্লাস z। ওকে, তাহলে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি q বাই 4 পাই এপসিলন 0 1 বাই z মাইনাস a মাইনাস 1 বাই z প্লাস a। ওকে, then q by 4 pi epsilon naught z square minus a square, তাহলে এটা আছে z plus a minus z, তাহলে 2a চলে আসবে, তাহলে আছে 2a cube 4 pi epsilon naught z square minus a square। পোটেনশিয়ালটা বার করতে বলেছে, অপশন 2a cube 4 pi epsilon 0, অপশন সি ইজ কারেক্ট, অপশন সি কোশ্চেন নাম্বার 86। ওকে, তোমরা ঠিক করে দেখবে, বাকি যে প্রবলেমগুলো গ্যাপে গ্যাপে থাকছে একটু করার চেষ্টা করবে, ঠিক আছে? প্রশ্নগুলো আমি দিয়ে দেবো, তোমরা চেষ্টা করলেই পারবে। নেক্সট আমরা চলে যাই পরের প্রবলেমে। পরের দিন আমরা ক্যাপাসিটর থেকে প্রবলেম করব। আচ্ছা 87 এর ডায়াগ্রাম দিয়ে দিয়েছে, এটা হচ্ছে 1 × 10⁻⁻6 কুলম, দিস ইজ q1, দিস ইজ q2, q2টা দিয়েছে -2 × 10⁻⁻6 কুলম, এখানে একটা সেন্টার আছে, এখানে দিয়েছে q3, 3 × 10⁻⁻6 কুলম, মনে হচ্ছে এই পয়েন্টে পোটেনশিয়াল বার করতে বলবে, এটা হচ্ছে 0.3 মিটার, এটা হচ্ছে 0.2 মিটার, এটা 0.2 মিটার। কি ক্যালকুলেট করতে হবে দেখি এবার প্রশ্ন। আচ্ছা, the electrostatic potential V of this source charge at the midpoint P
বেস অন দ্য ট্রায়াঙ্গেল। আচ্ছা পি পয়েন্টে ইলেকট্রোস্ট্যাটিক পোটেনশিয়ালটা কত হবে? খুবই সহজ, কিউ বাই আর। তাহলে ভিপিটা কত? 1/4πε0। দেখি এর থেকে দূর কত? এর থেকে দূর হচ্ছে 0.2, এর থেকে দূর হচ্ছে 0.2, এর থেকে দূর 0.3। তাহলে কত আসছে? 10 টু দি পাওয়ার -6/0.2 প্লাস -2 × 10 টু দি পাওয়ার 6/0.2 প্লাস 3 × 10 টু দি পাওয়ার -6/0.3। ওকে, এর থেকে এই বিন্দুর দূরত্ব 0.3, কিউ বাই আর, কিউ বাই আর, কিউ বাই আর, সামেশন অফ কিউ বাই আর। তাহলে এটা কত? 9 × 10 টু দি পাওয়ার 9। আচ্ছা 10 টু দি পাওয়ার -6টা আমি কমন নিয়ে নিলাম, তাহলে আসছে 1/0.2 মানে হচ্ছে 5। এটা আসছে -10 প্লাস 10, তাহলে 45,000 ভোল্ট মানে 45 কিলোভোল্ট। 45 কিলোভোল্ট। অপশন বি ইজ কারেক্ট। অপশন বি 87 প্রবলেম। নেক্সট আমরা চলে যাব প্রবলেম নাম্বার 89। তোমরা একটাই ক্যালকুলেশন আমি করিয়ে দিই, ওটাকে দেখতেও ভুল হয়েছিল মাঝখানে, ওটা একটু দেখবে তোমরা। এটা মুছে দিলাম। প্রবলেম নাম্বার 89। আচ্ছা ডায়াগ্রাম আছে, -q প্লাস q প্লাস q মাইনাস q, মিডল পয়েন্ট হচ্ছে a। ওকে, সাইডটা বলে দিয়েছে 12, এটা 12 স্কয়ারের সাইড। কি ক্যালকুলেট করতে হবে? দ্য ইলেকট্রোস্ট্যাটিক পোটেনশিয়াল, ইলেকট্রিক পোটেনশিয়াল এট পয়েন্ট P মিড ওয়ে বিটুইন টু পজিটিভ চার্জেস। এ বিন্দুতে ইলেকট্রোস্ট্যাটিক পোটেনশিয়ালটা কত হবে আমাদের সেটা ক্যালকুলেট করতে হবে। তাহলে কেমন? এর থেকে দূরত্ব l, এর থেকেও দূরত্ব l, এটা কত হবে? 12l, মানে এটা কত হবে? √5l, এটা হচ্ছে √5l। ঠিক আছে, তাহলে আমরা পোটেনশিয়ালটা ক্যালকুলেট করে উত্তরটা কিসে দিয়েছি? ε0। হ্যাঁ আছে। আচ্ছা তাহলে v at a 1/4πε0 উত্তরে আছে। দেখো q বাই l, q বাই l, তাহলে 2q বাই l মাইনাস q বাই দিস, q বাই দিস, তাহলে 2q বাই মাইনাস একবারে লিখে দিয়েছি √5l। ওকে, এর উত্তর ওরা কি আকারে দিয়েছে সেটা দেখি, একটু কমন নিয়ে দিয়েছি। 2q বাই l টা কমন নিয়েছে, তাহলে 1/4πε0 2q বাই l 1 মাইনাস 1/√5। এটাই আমাদের অপশন ডি ইজ কারেক্ট। অপশন ডি এই অ্যান্সারটা দেওয়া আছে। তাহলে আমরা 89 নম্বর এমসিকিউটা 89 করে ফেলেছি। আর একটা কোনটা করলাম যেন মাঝখানে, এর আগেরটা 87 আমি মার্ক করে রাখছি। বাকিগুলো যেগুলো একটা একটা গ্যাপে থাকছে একটু করবে তোমরা। আচ্ছা এরপর যাবো আমরা 90। ঠিক আছে, মুছে দিলাম। প্রবলেম নাম্বার 90। প্রবলেম নাম্বার 90 তে কি বলেছে? টু চার্জড sphere of radii r1 and r2 having equal surface charge density, the ratio of their potential। দেখি দুটো চার্জ স্ফিয়ার বলেছে যাদের সারফেস চার্জ ডেনসিটিটা ইকুয়াল। তো দুটো চার্জ স্ফিয়ার, এটার ব্যাসার্ধ r1, এর সারফেস চার্জ ডেনসিটি সিগমা 1 ধরলাম, আর একটা ব্যাসার্ধ r2, এর ডেনসিটি সিগমা 2। তাহলে এর চার্জ কত? সিগমা 1 × 4π r1 স্কয়ার। এটার আধান কত হবে? সিগমা × এরিয়া। আর এটার কত? দুটোই সিগমা ধরে,
সিগমা যেহেতু সমান বলেছে তাহলে এটার আধান কত হবে সিগমা ইনটু 4 পাই r2 স্কয়ার। এবার বলেছে যে দুটো পোটেনশিয়ালের রেশিও, তাই বলেছে তো, দ্য রেশিও অফ দেয়ার পোটেনশিয়াল v1 is to v2, তাহলে 1 বাই 4 পাই, আমি একবারে এই ফর্মে লিখি q1 বাই k r1 is to q2 বাই k r2। ওকে, তাহলে q বাই r1 যদি করি তাহলে q1 বাই r1 টা আসছে দেখো 4 পাই সিগমা r1, আর q2 বাই r2 টা আসছে 4 পাই সিগমা r2। তাহলে এটা যদি বসিয়ে দিই তাহলে আমাদের হিসাব চলে আসছে r1 is to r2। তাহলে আমাদের 90 নম্বর যেটা হলো, 90 নম্বরের অ্যান্সারটা চলে এলো আমাদের কত r1 বাই r2। আমি একটু উত্তরটা দেখে নেব, আমাদের ঠিকই আছে, তাও আমি সবসময় দেখে নিতেই পছন্দ করি। উত্তর আমাদের কত নম্বর, এটা 90। 90 হচ্ছে আছে অপশান এ, হ্যাঁ r1 বাই r2, অপশান এ ইজ কারেক্ট। আচ্ছা, নেক্সট চলে যাই আমরা 91 এমসিকিউ। আমি আজকে দেখা যাক কতগুলো করাতে পারি, আস্তে আস্তে অনেকগুলোই হয়ে গেছে করা। অনলাইন ভিডিওতে যদি অনেকক্ষণ ধরে করি, ইউটিউবে লাইভে করলে অনেক বেশি করা যায়, কিন্তু ভিডিওগুলো অনেক বড় হয়ে গেলে আপলোড করার সময় সমস্যা হয়েছে আর তোমাদের দেখতেও ভালো লাগবে না একভাবে। 91, আচ্ছা 91 কি বলেছে, টু চার্জ স্ফেরিক্যাল কন্ডাক্টর রেডিয়াই r1 এন্ড r2 কানেক্টেড বাই এ ওয়্যার। আচ্ছা, দুটো কন্ডাক্টিং স্ফিয়ারকে যদি কোনো তার দিয়ে যুক্ত করি তাহলে তাদের পোটেনশিয়ালটা ইকুয়াল হয়, মানে পোটেনশিয়ালটা সমান। কেন ইকুইপোটেনশিয়াল বা তোমাদের যেটা কমন পোটেনশিয়াল পড়েছে c1 v1 প্লাস c2 v2 বাই c1 প্লাস c2। আচ্ছা, দ্য রেশিও অফ দেয়ার সারফেস চার্জ ডেনসিটি সিগমা 1 বাই সিগমা 2 কত হবে? আচ্ছা, দুটো r1 এর ধরলাম ডেনসিটি সিগমা 1, এর r2 ডেনসিটি সিগমা 2। As they are connected through a wire, then the potential of each circle must be equal. দুটোর পোটেনশিয়াল সমান হবে। কেন? তারা কি বলেছে দেখো, they are connected by a wire, তাহলে তার দ্বারা যুক্ত করলে দুটোর কি সমান হবে, বিভবটা সমান হবে। তাহলে v1 সমান v2, তাহলে v আমাদের q1 টা কত এসেছিল 4 পাই r1 স্কয়ার সিগমা 1, এটা কত এসেছিল q2 টা 4 পাই r2 স্কয়ার সিগমা 2। তাহলে q বাই r1 টা কত, তাহলে q1 বাই kr1 সমান q2 বাই kr2। তাহলে q বাই r1 টা আসছে 4 পাই r1 সিগমা 1 সমান 4 পাই r2 সিগমা 2। তাহলে সিগমা 1 বাই সিগমা 2, the ratio of charge density of this spherical conducting surface sigma 1 by sigma 2 আসছে r2 by r1। তাহলে এটা আমাদের হলো তাদের তলমাত্রিক ঘনত্বের অনুপাত হবে r2 by r1, অপশন বি ইজ কারেক্ট। ওকে, 91 হলো। এরপর চলে যাই আমরা 92 তে। খুব ভালো প্রবলেম, প্রত্যেকটাই ছোট ছোট প্রবলেম আমরা শিখছি। এই ধরনের প্রবলেমই আমাদের আস্তে আস্তে আয়ত্ত করে ফেলতে হবে, তবেই কিন্তু ভালো করা যাবে নিটের ক্ষেত্রে বা জেইই ক্ষেত্রে। 92 কি বলেছে, two thin rings each having the radius r are placed at a distance d apart from their axis coinciding. The charge of the two ring plus q and minus q আছে। তো ছবিটা আঁকি, দুটো রিং আছে, একটা প্লাস q চার্জ, দুটোরই রেডিয়াস কত বলেছে, দুটো রেডিয়াসই বলেছে r, এটারও r, এটার মাইনাস q আধান আছে। তাদের ডিসটেন্স সেন্টার টু সেন্টার ডিসটেন্স বলেছে d। ওকে, আচ্ছা কি করতে হবে, দ্য পোটেনশিয়াল ডিফারেন্স বিটুইন দ্য সেন্টার অফ দ্য টু রিং, বা এই দুটোর রিং এর কেন্দ্রে, এর কেন্দ্রটা বললাম a, এর বললাম b, তাহলে এই দুটোর কেন্দ্রের মধ্যে বিভব পার্থক্য বার করতে হবে। তাহলে আমরা প্রত্যেকটা বিভব বার করি। তাহলে পোটেনশিয়াল এট a কত হবে, নিচের বিভব হচ্ছে q বাই kr প্লাস এর জন্য বিভব কত
এই ডিসটেন্সটা কত হচ্ছে রুট ওভার ডি স্কয়ার প্লাস আর স্কয়ার, তাহলে এটা হচ্ছে কিউ বাই কে ডি স্কয়ার প্লাস আর স্কয়ার। ওকে, আচ্ছা ভিবিটা কত হবে, নিজের বিভব কিউ বাই কে আর প্লাস এর জন্য কত হবে প্লাস কিউ বাই কে ডি স্কয়ার প্লাস আর স্কয়ার প্লাস ডি স্কয়ার। তাহলে আমাদের এখানে কি বার করতে বলেছে, পোটেনশিয়াল দেন দ্য পোটেনশিয়াল ডিফারেন্স বিটুইন দ্য সেন্টার, এর কেন্দ্রের মধ্যে বিভব পার্থক্যটা কত হবে। আচ্ছা তাহলে ভিএ মাইনাস ভিবিটা বার করি, তাহলে এটা থেকে এটাকে বিয়োগ করলে, বিয়োগ করছি মানে 2q বাই কে আর হয়ে গেল, আর মাইনাস 2q বাই কে রুট ওভার ডি স্কয়ার প্লাস আর স্কয়ার, তাহলে 2q মানে q বাই 2 পাই এপসিলন 0 1 বাই r মাইনাস 1 বাই ডি স্কয়ার প্লাস আর স্কয়ার। ওকে, কে এটা 4 পাই এপসিলন 0, অপশন ডি ইজ কারেক্ট, ডি তে এই অপশনটা আছে, তাহলে ডি এর উত্তর, আমাদের উত্তরটা এখানে এটাই হলো। আচ্ছা 92 করলাম আমরা, তাই তো? ওকে, দেখে নাও ঠিক করে, আমি এটা মুছে দিচ্ছি। তোমরা প্রশ্নগুলো ডেসক্রিপশনে পেয়ে যাবে, যদি তোমাদের কাছে বই না থাকে। এররলেস ফিজিক্স, এটা মোট হচ্ছে আমাদের এটা 2 নম্বর, এটা মানে হচ্ছে ভলিউম 2 91 করলাম, তার মাঝখানে 91 90 92 তিনটেই করিয়েছি। এবার একটু লং জাম্প করে 95 এ চলে যাই, মাঝখানে দুটো থাকলে তোমরা করবে 95। আচ্ছা, if on the concentric hollow spheres of radius small r and capital R, মানে দুটো সমকেন্দ্রিক গোলক আছে, এটা স্মল আর এটা ক্যাপিটাল আর, the charge capital Q is distributed such that the surface density is same। এই দুটো সমকেন্দ্রিক গোলকের মধ্যে কিউ আধানকে বিভক্ত করে দিতে হবে এমন ভাবে যাতে করে তাদের আধানের তলমাত্রিক ঘনত্ব সমান হয়। the potential at their common center, কেন্দ্রে দুটোর তলমাত্রিক ঘনত্ব সমান। তো ধরলাম এটাকে দিয়েছি কিউ, তাহলে এটা কত হবে কিউ মাইনাস কিউ, মোট কিউ পরিমাণ আধানকে এদের মধ্যে ভাগ করে দিতে হবে যাতে করে দুটোর কি সমান হয়, দুটোর তলমাত্রিক ঘনত্ব বা সিগমা সমান হয়। তাহলে সিগমাটা প্রথমটার কত, কিউ বাই 4 পাই আর স্কয়ার ইকুয়ালস টু কিউ মাইনাস কিউ বাই 4 পাই ক্যাপিটাল আর স্কয়ার। তাহলে আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি কিউ মাইনাস কিউ বাই কিউ আর স্কয়ার বাই আর স্কয়ার, তাহলে চার্জের রেশিওটা এটা পেয়ে গেলাম। এবার আমাদের বলেছে তাহলে চার্জটা কত হবে, চার্জ দুটো বার করে এটাকে আমরা বললাম ধরো কিউ ড্যাশ, তাহলে কিউ বাই কিউ ড্যাশ, তাহলে কিউ ড্যাশ বাই কিউটা আসছে আর স্কয়ার বাই আর স্কয়ার, অতএব কিউ ড্যাশটা কত হবে টোটাল চার্জ ইনটু তাহলে কত হবে আর স্কয়ার বাই এই অনুপাতে ভাগ হচ্ছে, আর কিউটা তাহলে কত হবে কিউ ইনটু স্মল আর স্কয়ার বাই আর স্কয়ার প্লাস আর স্কয়ার, মানে এই অনুপাতে আমরা মোট আধানকে আনুপাতিক ভাগাহার করে দিলাম, এই রেশিওটাকে আমরা ডিস্ট্রিবিউট করে দিলাম। then we have to calculate the potential at the center, at the common center of this concentric spherical system। তো সেন্টার নাম দিলাম C, then potential at C 1 by 4 pi epsilon 0, এর জন্য কত q by r plus q dashed by capital R, তাহলে 1 by 4 pi epsilon 0। আচ্ছা q by r টা কত হচ্ছে q r by r square plus r square plus q dashed by capital R কত হচ্ছে q r by r square plus r square। তাহলে আমাদের উত্তর চলে এলো q কমন গেল r plus r
বাই 4 পাই এপসিলন নট r স্কয়ার প্লাস r স্কয়ার। এটা কোন অপশনে আছে? অপশন ডি ইজ কারেক্ট। তাহলে হচ্ছে 95 এর অপশন ডি টা কারেক্ট হলো। তো আমরা করে ফেলেছি। টাইম একটু আমি দেখে নিই কতক্ষণ আমরা চলছি বাবা। 1 ঘন্টা 15 মিনিট, আর দু একটা দিয়ে শেষ করব। আমরা 96 যাব এবার। খুব ইম্পর্টেন্ট প্রবলেম, মেইনলি যেই মেনের জন্য ইম্পর্টেন্ট। নাইনটি-6, 97 এই দুটো দিয়ে আমরা 96 দিয়ে আমরা শেষ করে দিচ্ছি। দেখো কি বলেছে, বলছে চার্জ প্লাস কিউ ফিক্সড at the each plus q charge each point কত কত x0 3x0 5x0 এগুলোতে, আর মাইনাস কিউ বলেছে 2 4 6 x0 তে আছে। তো কি ক্যালকুলেট করতে হবে? পোটেনশিয়াল ক্যালকুলেট করতে হবে। আচ্ছা একটু বুঝিয়ে দিই ব্যাপারটা। x0 2x0 3x0 4x0 5x0 6x0 আপ টু ইনফাইনাইট, এটা x ইকুয়ালস টু 0। আমাদের এই পয়েন্টে পোটেনশিয়াল ক্যালকুলেট করতে হবে। তো চার্জগুলো বলেছে যেগুলো অড মানে 1 3 5 এগুলোতে প্লাস কিউ আছে, আর ইভেন্টগুলোতে আছে মাইনাস কিউ। তাহলে কি ক্যালকুলেট করতে হবে? দেন দ্য পোটেনশিয়াল অ্যাট দ্য অরিজিন অফ দ্য অ্যাবভ সিস্টেম অফ দ্য চার্জেস। এই সিস্টেমের সেন্টারে পোটেনশিয়াল কত হবে? পোটেনশিয়াল at the center of the system V q by x0 1 by 4 pi epsilon 0 সামনে একটা থাকবে 1 by 4 pi epsilon 0 q by x0 minus q by 2x0 plus q by 3x0। বুঝতেই পারছেন এটা কি সিরিজ আসছে? এটা লগ সিরিজ চলে আসছে। তার এটা হচ্ছে মাইনাস q by 4x0 চলছে। আমি সবগুলো লিখলাম না, এখান থেকে কমন আসছে কত? q by x0, তাহলে কত আসছে 1 মাইনাস হাফ প্লাস মাইনাস প্লাস মাইনাস চলো এটা কি আসবে? q বাই 4 পাই এপসিলন 0 x0 ইনটু আমাদের হচ্ছে log কত করে পেয়েছে? 1 1 করে তাহলে হচ্ছে log 2। আচ্ছা এটা v বের হলো। এবার কি ক্যালকুলেট করতে বলেছে? এটাই তো উত্তর আমাদের বেরিয়ে গেছে। তাহলে q ln2 বাই 4 পাই এপসিলন 0 x0। অপশন which option? D is correct। অপশন ডি হচ্ছে সঠিক উত্তর, আমরা পেয়ে গেলাম। আচ্ছা 97টা দেখি লাস্ট, এটা দেখে শেষ করব। দেখে নাও তাহলে লগ সিরিজটা, তোমরা একটু দেখে নেবে কি জিনিস। লগ সিরিজটা খেয়াল রাখতে হবে, এটা আনকমন, যারা জানো তাদের ভালো, না জানলে এইভাবে আমাদের খেয়াল রাখতে হবে। 97 লাস্ট প্রবলেম আজকে, অনেক প্রবলেম করলাম। আচ্ছা কনসিডার 3 কন্ডাক্টিং মেটালিক স্ফিয়ার A, B and C of radius এটা A, এটা B, এটা C। তিনটে রেডিয়াস বলে দিয়েছে A, B, C। A ভেতরটা, তারপর একটা B, তারপর একটা C হলো। A less than B less than C। A and B are connected whereas C is grounded। C টাকে গ্রাউন্ড করা হয়েছে। A এটা B এটা C, C টা গ্রাউন্ড করা আছে। তার মানে C টাকে গ্রাউন্ড করেছি মানে C এর পোটেনশিয়াল কত? সারফেস পোটেনশিয়ালটা 0। ওকে, the potential of the middle sphere is raised to V, then the charge on the sphere C। বি স্ফিয়ারের পোটেনশিয়ালটা ভি পরিমাণ বৃদ্ধি করতে করা হলে, ভি পরিমাণ ইনক্রিজ করলাম, তাহলে লাস্ট যে স্ফিয়ার, তাহলে এখানে দেখতে পাচ্ছি এ বি সি তিনটে কনসেন্ট্রিক স্ফিয়ার,
তো এখানে বলে দিয়েছে এ আর বি কানেক্ট করা আছে, এ আর বি কে কানেক্ট করা আছে। তো আমি ধরে নিচ্ছি এটার চার্জ Q2 বা QC আর এইটার চার্জ QB। তাহলে যেহেতু এটা গ্রাউন্ড, তাহলে C যে স্ফিয়ার তার পোটেনশিয়ালটা 0 হবে। তাহলে আমরা লিখতে পারি, দেখো QB বাই হচ্ছে KC প্লাস QC বাই KC সমান 0। কারণ দুটো A আর B এর দুটো টোটাল চার্জ QB আর লাস্টেরটা QC। তাহলে QB এর জন্য এই পয়েন্টের পোটেনশিয়াল কত হবে? Q বাই KC, QB বাই KC। আর এর জন্য কত হবে? QC বাই KC, নিজের পোটেনশিয়াল প্লাস এটার। তার মানে QB প্লাস QC সমান 0। তাহলে QC টা চলে আসছে মাইনাস Q। তো এখন এর পোটেনশিয়ালটা B এই সারফেস, তাহলে এই সারফেসে আমি কত কি করে বার করব? ফর B এটা হচ্ছে ফর C, V তাহলে কত হবে? এর নিচের পোটেনশিয়াল কত? QB বাই হচ্ছে আমাদের KB প্লাস এর ভেতরে আছে, তাহলে সেন্টার টু সারফেস সব জায়গায় সমান, তাহলে KC। তাহলে এখান থেকে আমরা KC টা বার করতে, তাহলে KB এর মানটা কত? মাইনাস KC মাইনাস QC বাই KB প্লাস QC বাই আমাদের বলেছে C স্কয়ারের চার্জটা বার করতে। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি V সমান 1 বাই 4 পাই এপসিলন 0। QC টা যদি কমন নিই 1 বাই C মাইনাস 1 বাই B, তাহলে আমাদের QC চলে আসছে। অপশনগুলো আমরা একটু দেখব। অপশন এখান থেকে কিছু আসছে, হ্যাঁ C মাইনাস B দিয়ে একটা অ্যান্সার আসছে। QB এর মানটা বসিয়েছি মাইনাস QC, তাহলে এটা QC টা এখান থেকে চলে আসছে আমাদের কত? QC টা চলে আসছে এখান থেকে আমাদের V ইনটু 4 পাই এপসিলন 0 অবশ্যই মাইনাসে আসবে, যাই হোক মাইনাস যেহেতু এর যদি এটা মাইনাস, তাহলে মাইনাস হিসাবে বসিয়েছি ইনটু BC বাই B মাইনাস C। এর একটা অপশন আসছে, অপশন তার মানে কোনটা এখানে আছে? BC বাই B মাইনাস C, মানে মাইনাস অফ, রাইট, মাইনাস অফ 4 পাই এপসিলন 0 V BC বাই C মাইনাস B। এটাই একটা অপশন আছে আমাদের, অপশন A। ঠিক আছে, তাহলে আমরা আজকে বেশ কিছু প্রবলেম করলাম। তো তোমরা প্রবলেমগুলো ভালো করে সকলে দেখবে। আর যে প্রবলেমগুলো করালাম না, এই যে দাগানো প্রবলেম আমি দাগিয়ে দিয়েছি বইতে, এবং ছবিগুলো আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে প্রশ্নগুলো কালেক্ট করে নেবে যদি তোমাদের কাছে বই থাকে। এররলেস ফিজিক্স নিটের জন্য এটা আমি 811 811 পেজ 811 থেকে 814 56 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24টা আমরা এমসিকিউ করেছি আজকে, অনেকগুলো এমসিকিউ। ঠিক আছে, আজকে ক্লাস এখানে শেষ করছি। নেক্সট দিন আমরা ক্যাপাসিট্যান্স থেকে বেশ কিছু ভালো ভালো প্রবলেম করব। তোমরা প্রবলেমগুলো ভালো করে প্র্যাকটিস করো, তাহলেই হবে। আজকে ক্লাস এখানে শেষ করলাম। আর প্রবলেমগুলো কেমন লাগলো সেটা অবশ্যই জানাবে।